প্রিয় সুধী, আজ আমরা একটা নির্ধারিত বিষয়ে কিছু কথা বলতে চাই। যেহেতু অনলাইন কুরআন এডুকেশন সেন্টারের উদ্যোগে আজকের প্রোগ্রাম, সেহেতু আজ আমি কুরআন রিলেটেড একটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় সুধী, কুরআন হচ্ছে এই পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব যা হাজার হাজার মানুষের সামনে বিজ্ঞান এবং প্রযুক্তির এই উৎকর্ষ সাধনের যুগে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে বলা যায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরআনে কারিমের মতো একটি ভুল কেউ ধরতে পারবে না। প্রিয় সুধী, আজকের এই সংক্ষিপ্ত প্রোগ্রামে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন কুরআনুল কারীম। আজ আমরা আলোচনা করব কুরআন না শেখার ভয়াবহতা। পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যে কিতাব দিয়েছেন, সেই কুরআন যদি আমরা না পড়ি, না শিখি, না জানি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কি কি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, এ বিষয়টি সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে কিছু কথা বলার প্রয়াস পাব। আল্লাহ তাআলা যেন আমাকে বলবার, আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করে শুনবার, যা বলবো, যা শুনবো তা কেবলই মাত্র বলা এবং শোনার মধ্যেই যেন সীমাবদ্ধ না হয়ে যায়, বরং প্রতিটি কথাই যেন আমরা বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। তাহলে আজকের আলোচনার বিষয় হলো কুরআন না শেখার ভয়াবহতা। কুরআন না শেখার 1 নাম্বার শাস্তি হলো, যারা কুরআন পড়বে না, শিখবে না, জানবে না, স্বয়ং কুরআন তাদেরকে লানত দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু পাঠক আছে, এমন কিছু তিলাওয়াতকারী আছে, তারা যখন কোরআন তিলাওয়াত করে সওয়াব তো হয়ই না, বরং স্বয়ং কুরআন তাদেরকে লানত দেয়। তাহলে আমাদের জানার বিষয় হলো, আমরা কোরআন কিভাবে তিলাওয়াত করব। আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা তারতিলের সাথে, তাজউইদের সাথে, তাহসিনের সাথে বিশুদ্ধ ভাষায় কোরআন তিলাওয়াত করো। অতএব বিশুদ্ধ করে কোরআন যারা তিলাওয়াত করবে না, স্বয়ং কুরআন পড়লে সওয়াব তো হবেই না, বরং স্বয়ং কুরআন তাদেরকে লানত দিবে। পৃথিবীর যে কোনো ভাষা যে কোনোভাবে বললেই হয়। যেমন বাংলা, প্রমিত বাংলায় আমরা বলি, ভাই আপনি কেমন আছেন। আবার আপনি যদি সিলেটে যান, তখন আঞ্চলিক ভাষায় তারা আপনাকে বলবে, খিতা বাইসাব বালানি, অয় বালা, আপনার খিতা খবর। এই যে একটা ভাষার ভিন্নতা, আমরা যদি বিশুদ্ধ বাংলায় না বলে আঞ্চলিক ভাষায় বলি, তাহলে হয়তো মানুষ হাসাহাসি করতে পারে, কিন্তু সে কারণে কিন্তু কখনোই গুনাহ হবে না। কিন্তু কুরআন আল্লাহ তাআলা যেভাবে পড়তে বলেছেন সেভাবে যদি আমরা না পড়ি, তাহলে সওয়াব তো হবেই না, বরং স্বয়ং কুরআনই আমাদেরকে লানত দিবে। কুরআন না শেখার 2 নাম্বার শাস্তি হলো, যারা কুরআন পড়বে না তাদের জীবন কখনো কুরআনময় হবে না, তাদের জীবন কখনো কুরআনের রঙে রঙিন হবে না। দেখেন, আমরা দুনিয়াতে একটা সুন্দর ক্যারিয়ার সাজাবার জন্য আমাদের কত চেষ্টা, কত প্রচেষ্টা, কত পরিকল্পনা। আমরা দুনিয়াতে একটা আইএস করতে গিয়ে, একটা টোফেল করতে গিয়ে, জিআরই করতে গিয়ে, একটা বিসিএস কোচিং করতে গিয়ে আমরা মাসের পর মাস, বছরের পর বছর আমরা শ্রম দেই, আমরা লক্ষ লক্ষ টাকা আমরা ইনভেস্ট করি। দুনিয়াতে একটা সুন্দর লাইফ সাজানোর জন্য, ইউরোপে যাওয়ার জন্য, ইউরোপ আমেরিকার সিটিজেনশিপ হওয়ার জন্য আমাদের কত চেষ্টা, কত পরিকল্পনা। কিন্তু যেই কোরআন শিখলে আমরা জান্নাতে যেতে পারবো, যে কোরআন শিখলে আমরা জান্নাত উপযোগী জীবন গঠন করতে পারবো, সে কোরআন শেখার জন্য আমরা কত টাকা ব্যয় করেছি, কিংবা কি পরিমাণ সময় আমরা বিনিয়োগ করেছি, সেটা আজ আমাদের নিজেদের বিবেককে প্রশ্ন করা উচিত। তাহলে কোরআন না শিখলে তাদের জীবন কখনো কুরআনময় হবে না। এজন্য প্রিয় নবীজি বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। প্রিয় নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তিলাওয়াত করো, কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে তার তিলাওয়াতকারের জন্য শাফায়াতকারী হয়ে আসবে।
কুরআন না শেখার ৩ নাম্বার শাস্তি হলো, প্রিয় নবীজি বলেছেন, যেই সকল মানুষের অন্তরে কুরআনের কোনো অংশ থাকবে না তাদের ব্যাপারে প্রিয় নবীজি বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। প্রিয় নবীজি বলেছেন, যেই মানুষের অন্তরে কোনো কোরআনের অংশ থাকে না তার অন্তরটা হচ্ছে একটা বিরান বাড়ির মতো, একটা ছাড়া বাড়ির মতো, যেই বাড়িতে মানুষ না থাকার কারণে সাপ বিচ্ছু ময়লা আবর্জনা ধুলাবালি যেমন জায়গা করে নেয়, কোরআনবিহীন অন্তরটাকে যেই সকল লোকেরা কোরআন পড়বে না, শিখবে না, জানবে না, তাদের অন্তরটাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধুলাবালি যুক্ত বাড়ির সাথে তুলনা করেছেন। বলেন না আউযুবিল্লাহ। কোরআন না শেখার ৪ নাম্বার শাস্তি হলো, সব চাইতে ভয়ঙ্কর কথা, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন জানবে না, স্বয়ং রাসূল তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। দেখেন, একটা কথাও আপনাদেরকে বানিয়ে বলছি না, আল্লাহর শপথ করে বললাম, কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে স্বয়ং রাসূল ওই সকল লোকদের বিরুদ্ধে সাক্ষী দিবেন যারা কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন জানে নাই। স্বয়ং রাসূল তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবেন, ওগো আল্লাহ, ওগো আমাদের রব, আমার উম্মতের এই লোকেরা কোরআনকে পরিত্যক্ত বলে গণ্য করেছিল। এজন্য রাসূলের শাফায়াত যদি আমরা পেতে চাই এবং এই পৃথিবীতে যদি আমরা একজন সোনার মানুষে পরিণত হতে চাই, তাহলে আমাদের অবশ্যই আল্লাহর কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত শিখতে হবে। দেখেন, যেই রাসূল হা বললে হালাল হয়ে যায়, যেই রাসূল না বললে হারাম হয়ে যায়, যেই রাসূলকে আল্লাহ তাআলা নবীদের নবী বানিয়েছেন, যেই রাসূল কিয়ামতের ময়দানে জান্নাত উদ্বোধন করবেন, সেই রাসূল ওই সকল লোকদের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন জানে নাই। তাহলে কোরআন না শিখলে স্বয়ং রাসূল ওই সকল লোকদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআন না শেখার ৫ নাম্বার শাস্তি হলো, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন জানবে না, আল্লাহ তাআলা তাদের জীবন থেকে সুখ শান্তি তুলে নেবেন। দেখেন, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ বলছেন, যারা আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআন যারা পড়বে না, শিখবে না, জানবে না, আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। মুফাসসিরিনে কেরামে ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আল্লাহ তাআলা মানুষের জীবনটাকে ২ ভাবে সংকীর্ণ করতে পারেন। ১ নম্বরে হলো, যারা কোরআন পড়বে না, শিখবে না, জানবে না, আল্লাহ তাআলা তাদের জীবন থেকে সুখ শান্তি তুলে নেবেন। আমরা আমাদের বাস্তব সমাজে, বাস্তব জীবনে এমন বহু মানুষ খুঁজে পাবো, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি, জীবনের সব কিছু থাকতে পারে, এরপরেও জীবনে কিন্তু কোনো সুখ শান্তি নাই। এর কারণ কি? আল্লাহ এই আয়াতে বলছেন, তাদেরকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ সব কিছু দেওয়া হতে পারে, কিন্তু কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের জীবন থেকে সুখ শান্তি তুলে নেবেন। ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় ব্যাখ্যা বলেছেন, আল্লাহ তাআলা তাদের কবরের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। কোরআন না শেখা বান্দাদের কবরটাকে আল্লাহ তাআলা এমন সংকীর্ণ করবেন যে কবরের এক পাশের মাটিগুলো আরেক পাশের মাটির সাথে মিশে যাবে, মানুষের হাড্ডিগুলো এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির সাথে মিশে যাবে। এটি হচ্ছে তাদের ২ নাম্বার শাস্তি। অতএব কোরআন যদি আমরা না শিখি, আমরা দুনিয়াতেও সুখী হতে পারবো না, ঠিক তেমনিভাবে পরকালেও নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে না। আজকে গোটা ইউরোপ আমেরিকাতে, যেখানে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকার, ইউরোপীয় টাকার ছড়াছড়ি, সেখানে হাজার হাজার কোটি টাকা থাকতে পারে, কিন্তু সেখানকার গবেষকরা বলছে সেখানে সুখ শান্তি খুব একটা খুঁজে পাওয়া যায় না। অতএব এর একটা বড় কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আজকে জাপানে প্রতি ৪ মিনিটে একজন মানুষ আত্মহত্যা করে মারা যায়। সেখানকার ৫০ জন বিজ্ঞানী জাপানের গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করেছে, আপনি জাপানকে যদি সুইসাইড মুক্ত দেশ বানাতে চান, তাহলে মুহাম্মদ ইসলাম ১৫০০ বছর আগে যে কাইলুলা করতেন, কাইলুলা মানে হলো দুপুরে খাবারের পরে একটু রেস্ট নেওয়া,
জাপানের বিজ্ঞানীরা বলেছে, যেই মানুষ প্রতিদিন দুপুরে খাবারের পরে কাইলুলা করবে সে মানুষ কখনো মেন্টাল হ্যাবিটেশনে ভুগবে না, সে মানুষ কখনো আত্মহত্যা করার জন্য পা বাড়াবে না। আজকে গোটা ইউরোপ আমেরিকাতে সেখানে তারা ব্যাঙের ছাতার মতো মেন্টাল হসপিটাল খুঁজে পায়। তারা চিন্তা করে দেখলো, মুসলমানদের দেশে তো এত বেশি মেন্টাল হসপিটাল খুঁজে পাওয়া যায় না। তারা চিন্তা করলো, মুসলমানদের দেশে মেন্টাল হসপিটালের এত কমতি কেন? তারা খুঁজে দেখলো, মুসলমানরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার আগে তারা অজু করতে গিয়ে ঘাড় মাসে করে। কানাডিয়ান বিজ্ঞানীরা বলেছে, যেই মানুষ প্রতিদিন 4 বার 5 বার ঠান্ডা পানি দিয়ে ঘাড় মাসে করবে সে মানুষ কশ্চিনকালেও পাগল হবে না। অতএব কোরআন থেকে যারা দূরে সরে যাবে তাদের জীবনে হাজার হাজার কোটি টাকা থাকতে পারে, সুন্দরী স্ত্রী থাকতে পারে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ইন্ডাস্ট্রি অনেক কিছু থাকতে পারে, কিন্তু আল্লাহ এই আয়াতে বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তাদের জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি তুলে নেবেন, তাদের জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। এখানেই তাদের শাস্তি শেষ নয়। আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ বানিয়ে হাসরের ময়দানে উঠাবেন। এই অন্ধ ব্যক্তিরা যখন হাসরের ময়দানে হাজির হবে তখন তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, দুনিয়াতে তো আমরা চক্ষুষ্মান ছিলাম। তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ, দুনিয়াতে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, আমরা চোখে দেখতে পেতাম, কিন্তু হাসরের এই বিভীষিকাময় মুহূর্তে আজ আপনি আমাদেরকে অন্ধ বানিয়ে উঠালেন কেন? আল্লাহ তখন তাদের জবাব কি দিবেন সেটাও আল্লাহ কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। আল্লাহ তখন তাদের জবাব দিবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আল্লাহ তখন তাদের জবাব দিবেন, ও আমার বান্দা, তোদের ঘরে তো কোরআন ছিল, আমার নিদর্শন সমূহ তোদের ঘরে গিয়েছিল, এই কোরআন ঘরে থাকার পরেও এই নিদর্শন থেকে, এই কোরআন থেকে তোমরা যেভাবে গাফেল হয়ে গিয়েছিলে, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেভাবেই ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আগের পয়েন্টে বলেছি স্বয়ং রাসূল তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পয়েন্টে বলেছি মানুষের জীবন থেকে সুখ শান্তি তুলে নেওয়া হবে, এমনকি তাদেরকে অন্ধ বানিয়ে উঠানো হবে, তাদেরকে আল্লাহ তাআলা ভুলে যাবেন। বলেন তো, আল্লাহ এবং রাসূল যদি কোনো বান্দাকে কিয়ামতের ময়দানে ভুলে যায় তাদের কি কোনো নাজাত পাওয়ার উপায় থাকবে? এজন্য দুনিয়া এবং আখেরাতে উভয় জগতেই যদি আমরা সফলকাম হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআনের সংস্পর্শে আসতে হবে। কোরআন না শিখে প্রতিনিয়ত যদি আমরা নামাজ পড়ি, হয়তো মানুষ আমাকে নামাজি বলতে পারে, মানুষ আমাকে সালাম দিতে পারে, মানুষ আমাকে শ্রদ্ধা করতে পারে, কিন্তু সেই নামাজ কিন্তু কশ্চিনকালেও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এবং আপনারা জানেন যে নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে, এর প্রথম কারণটাই হলো নামাজে অশুদ্ধ তিলাওয়াত করা। অনেক মুরব্বী মানুষ মনে করতে পারেন যে আমার তো এখন বয়স হয়ে গিয়েছে, আমার কি এখন কোরআন শেখা সম্ভব? কারো বয়স যদি 90 বছরও নয়, যদি 900 বছরও কারো বয়স হয়, এর পরেও তার উপর কোরআন শিক্ষা করা ফরজ। এজন্য নিজেরা কোরআন শিখবেন, সন্তানদেরকে কোরআন শেখাবেন। আমরা এই ক্ষেত্রে অনেক বড় একটা মিস্টেক আমরা করি, নিজেরাও কোরআন শিখি না, সন্তানকেও কোরআন শেখাই না। পৃথিবীর প্রতিটি মা বাবার দায়িত্ব, পৃথিবীর প্রতিটি মা বাবার রেসপন্সিবিলিটি, সন্তানের হক, সন্তানের পাওনা তার মা বাবার কাছে। আপনারা তাদেরকে কোরআন শিখাবেন, আপনারা তাদেরকে দিন শিখাবেন। যদি না শিখান, এই কোরআন না শেখার অপরাধের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, দুনিয়াতে যখন আমি 8 বছর 10 বছর বয়স ছিল তখন আমি কি অপরাধ করেছিলাম যে অপরাধের কারণে আমার বাবা মা আমাকে কোরআন শেখায় নাই? তখন আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তুমি এখন কি চাও? তখন সে বলবে, আমি আমার মা বাবাকে অপমানিত করতে চাই, আজকে আমি তাদের বুকের উপর পা দিয়ে জাহান্নামে যেতে চাই। এজন্য আমরা নিজেরা কোরআন শিখব, সন্তানকে কোরআন শেখাবো। পৃথিবী থেকে একজন মা বাবা যখন চলে যায়, 2 ধরনের সন্তান আমরা পৃথিবীতে রেখে যাই। একটা হচ্ছে নেককার সন্তান, আরেকটি হচ্ছে বদকার সন্তান। যদি নেক সন্তান আমরা পৃথিবীতে রেখে যাই, আপনি মারা যাওয়ার পরে সন্তান আপনার জন্য দোয়া করবে,
আপনার জানাজার নামাজ ইমামতি করবে, আপনার জন্য তাসবিহ তাহলিল করবে, আপনার জন্য দান সাদাকা করবে, আপনার কবর জিয়ারাত করবে। বিপরীতভাবে যদি আমরা বদকার সন্তান, খারাপ সন্তান পৃথিবীতে রেখে যাই, এই সন্তান দোয়া কিভাবে করতে হয় জানবে না, আপনার জানাজার নামাজ কিভাবে পড়তে হয় জানবে না, কবর জিয়ারত কিভাবে করতে হয় জানবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার মন খারাপ করবে তো দূরের কথা, দেখা যাবে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার সম্পদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকবে। এমন ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে। এজন্য আমরাও যেন সেই হতভাগা বাবা মা না হই। আমরা যেন মারা যাওয়ার পরে আমার সন্তান যেন আমার জন্য দোয়া করে, এমন সন্তান যেন আমরা পৃথিবীতে রেখে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। কোরআন না শেখার 7 নাম্বার শাস্তি হলো, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বোবা, বধির করে উঠাবেন। দেখেন, একটা কথাও আপনাদেরকে বানিয়ে বলছি না, সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাকে শোনাই। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা উজুহিহিম উময়া ওয়া বুকমা। কিয়ামতের ময়দানে কোরআন না শেখা বান্দাদেরকে আল্লাহ তাআলা অন্ধ, বোবা, বধির করে হাসরের ময়দানে উঠাবেন। কোরআন না শিখলে, কোরআন না জানলে 8 নাম্বার শাস্তি হলো, স্বয়ং কুরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। স্বয়ং রাসূল বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন কারো পক্ষের দলিল হবে, আবার এই কোরআন কারো বিপক্ষের দলিল হবে। কোরআন না শেখার 9 নাম্বার শাস্তি হলো, যারা কোরআন পড়বে না, যারা কোরআন শিখবে না, যারা কোরআন জানবে না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। প্রিয় নবীজি বলেছেন, আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিলুম মুসাদ্দাক। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। এই কোরআন হলো একটি শাফায়াতকারী গ্রন্থ, যার শাফায়াত রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কবুল করবেন। আর এই কোরআন মানুষকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিবে, আবার এই কোরআন মানুষকে শাফায়াত করে আল্লাহর জাহান্নামে নিবে। কোরআন তাদেরকে শাফায়াত করবে যারা বেশি বেশি কোরআন তিলাওয়াত করবে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, কোরআনকে যারা নিজেদের জীবনের গাইডলাইন বানাবে। কোরআন তাদেরকে ডানেও নিবে না, বামেও নিবে না, সরাসরি কোরআন তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে কোরআন যদি আমরা না শিখি, তাহলে আমরা কখনোই জান্নাত উপযোগী জীবন গঠন করতে পারবো না। হাজার হাজার মানুষ মিলে একজন ব্যক্তিকে যতটুকু হেদায়েত করতে পারবে, তার চেয়ে অনেক বেশি হেদায়েত করতে পারবে শুধুমাত্র কুরআনে কারীম। কোরআন না শেখার 10 নাম্বার শাস্তি হলো, কোরআন না শিখলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এজন্য শুরুতেও যে কথাটি বলেছি, আবারও আপনাদেরকে সে কথা বলি, আমরা নিজেরা কোরআন শিখব, সন্তানদেরকেও আমরা কোরআন শেখাবো। আজকে আমাদের বাংলাদেশে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু, একটা হচ্ছে স্কুল আর একটি হচ্ছে মাদ্রাসা। আমাদের স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষা তো একেবারে নাই, আবার আমাদের অধিকাংশ মাদ্রাসাতে ধর্মীয় শিক্ষা আছে আছে, নাই নাই অবস্থা। কিছুদিন আমি আগে দেখলাম যে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বিদায় অনুষ্ঠান করতাম আগে, সেখানে বিদায় অনুষ্ঠানের সময় আমরা দোয়া করতাম, কোরআন তিলাওয়াত করতাম, হামদনাদ করতাম, শিক্ষকদের কাছ থেকে দোয়া নিয়ে আমরা বিদায় হতাম। কিন্তু এই বিষয়টিকে অত্যাধুনিক করে এখন বিভিন্ন স্কুল কলেজে শুরু হয়েছে র্যাগ ডে। এটি আগে ঢাকার শহরে ছিল, এখন গ্রামগঞ্জে চলে আসছে। র্যাগ ডেতে তারা কি করে, ছেলেরা সাদা টি শার্ট পরে এবং মেয়েরা সাদা টি শার্ট পরে, এবং ছেলে মেয়েকে লিখে দিচ্ছে, মেয়ে ছেলেকে লিখে দিচ্ছে, এমনকি স্পর্শকাতর জায়গাগুলোতে পর্যন্ত লিখে দেওয়া হচ্ছে। এমনকি এমন অশ্রাব্য, এমন অশ্লীল, এমন কুরুচিপূর্ণ, এমন বেহায়া, নোংরা শব্দ সেখানে লেখা হচ্ছে, যেটা আজকের এই ভদ্র সমাজে বলার মতো ভাষা না। এজন্য আমার সন্তান কোন প্রতিষ্ঠানে পড়ে, কার সাথে মিশে, কার সাথে চলে, কার সংস্পর্শে থাকে, এটি খেয়াল রাখা আমি মা হিসেবে, আমি বাবা হিসেবে, এটি আমার নৈতিক দায়িত্ব। এই কোরআনকে এখন আমরা বানিয়েছি মোল্লা মৌলবীদের কিতাব, কোরআন শিক্ষাকে আমরা বানিয়েছি সমাজের সবচেয়ে একটা ফকিরি শিক্ষা। কিন্তু কোরআন যে কতটা আধুনিক,
কোরআন যে কতটা বিজ্ঞানসম্মত, কোরআন যে কতটা সায়েন্টিফিক, এটা আমরা কখনোই ভেবে দেখি না। আমি নিজে কোরআন এবং আধুনিক বিজ্ঞান নিয়ে মাস্টার্স করতেছি। কোরআনে আল্লাহ তাআলা ৬,৫০০ আয়াতের মধ্যে প্রায় ১৫০০ আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন শুধুমাত্র বিজ্ঞান সম্পর্কে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটাই হচ্ছে একটা বিজ্ঞান সম্পর্কিত আয়াত। কিভাবে দেখেন, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এর মানে হলো পৃথিবীতে বাহিরে আরো অনেক জগৎ আছে, পৃথিবীর বাহিরে আরো অনেক গ্রহ আছে। এই বহুমাত্রিক জগতের যে ধারণা, এটি বিজ্ঞান পেয়েছে কুরআনুল কারীমের প্রথম সূরার প্রথম আয়াত থেকে। এজন্য এই কোরআনকে যেন আমরা কখনোই ফকিরি শিক্ষা মনে না করি, কোরআনকে যেন আমরা কখনোই অনাধুনিক মনে না করি, বরং কোরআন হচ্ছে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একটি কিতাব। এজন্য আমরা সবাই কোরআনের সংস্পর্শে আসি, নিজের জীবনকে কোরআন উপযোগী জীবন হিসেবে গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সংস্পর্শে আসার তৌফিক দান করুক। আমি সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি, সবার ইহলৌকিক পরলৌকিক জীবনের শান্তি কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।